হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তো ভালোই আছো। আজকে আমি তোমাদের দেখাবো এই ধরনের 3D ইফেক্ট বা এই যে ওপেন বুক ইফেক্ট বা কভার, এই যে দেখতে পাচ্ছ এই যে পেজ কভার পেজ মকআপ বা এই ধরনের বুক কভার বা ওপেন বুক কভার যেটা বলতে পারো। তো এই ধরনের কভার বা এই ধরনের ইফেক্ট 3D ইফেক্ট তোমরা কিভাবে বানাবে আজকে এই ভিডিওর মধ্যে আমি তোমাদের দেখাবো, এবং এর পিএইচডি ফাইলগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ারও করবো। ভিডিওটা পুরোটা দেখো, কারণ ভিডিওর মধ্যে পাসওয়ার্ড পাবে, লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে, কিন্তু আনজিপ করার সময় পাসওয়ার্ড লাগবে এবং আমার এই ভিডিওর মধ্যে পাসওয়ার্ডটা থাকবে এবং পাসওয়ার্ডটা কিন্তু 5 স্টেপে থাকবে। 5 স্টেপে পাসওয়ার্ড থাকবে। তোমরা ভিডিওটা পুরোটা দেখো, না দেখলেই তোমরা কিন্তু মিস করে যাবে। এখনো যদি তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন না করে থাকো, অবশ্যই টেলিগ্রাম জয়েন করে যাও। আর বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করি। তো সবার প্রথমে তোমরা যে ফাইলটা ডাউনলোড করবে সেটাকে আগে তোমরা এক্সট্রাক্ট করে নিবে, এবং তোমাদের এক্সট্রাক্ট করার পর এরকম চলে আসবে, এরকম ফাইলটা আসবে। তার মধ্যে এরকম তোমাদের প্রায় 10খানা ফাইল থাকবে, তার মধ্যে 5টা পিএইচডি, 5টা ইমেজ জেপিজি ফাইল থাকবে। তো বুঝতেই পারছো, এখানে তোমরা অনেকেই হয়তো বুঝতে পারছো না যে জেপিজি সবগুলোই তো প্রায় জেপিজির মতনই লাগছে। টোটাল 10খানা ফাইল পাবে। ফাইলের মধ্যে দেখতে পাচ্ছ 5টা জেপিজি ফরম্যাট অর্থাৎ ফটো এবং 5টা পিএইচডি, যেটা পিএইচডি ফাইল আছে। তো তোমরা এই পিএইচডি গুলো এরকমই, তোমরা পিএস তোমাদের হয়তো এরকম পিএস যে শর্টকাট, এই পিএস শর্টকাটটা তোমাদের হয়তো দেখায়, কিন্তু আমার একটু বড় করলে কিন্তু আর পিএস এটা দেখাবে না। আমার কিন্তু এরকম ইমেজের সঙ্গে সঙ্গে এই পিএইচডিটা ছোট্ট আকারে আইকন আকারে আছে। তো এটা যদি তোমরা করতে চাও তাহলে কিন্তু আমার এর আগের একটা ভিডিও আমার লিঙ্ক ডেসক্রিপশনে আছে, সেটা দেখে আসতে পারো কিভাবে পিএস আইকন থেকে, ফটোশপের যে আইকন পিএস আইকনটা থেকে কিভাবে তোমরা এই থাম্বনেল ব্যবহার করতে পারবে বা থাম্বনেল বানাতে পারবে, তাইলে দেখে আসতে পারো। তো দেখতে পাচ্ছ এখানে 5টা এবং 5টা করে ফাইল আছে। তো আমি তোমাদের দেখানোর জন্য এইটা এবং এইটা নিয়ে নিচ্ছি। তো তোমাদের দেখানোর জন্য আমি এই পিএইচডিটা নিয়েছি। এই পিএইচডিটাতে লেফট এবং রাইট লিখে রেখেছি। এগুলো তোমরা এই লেয়ারটা ওপেন করবে, এই যে লেয়ার টুলবারটা, এটা ওপেন করবে। ওপেন করলে তোমাদের এরকম দেখাবে, এই যে লেফট পেজ, তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু বড় করে, লেফট পিএনজি বাই জানা কম্পিউটার এটা আছে, এবং রাইট পেজ বাই জানা কম্পিউটার। তো লেফট পেজ এবং রাইট পেজ আশা করি তোমরা বুঝতে পেরেছো যে লেফট পেজ কোনটা এবং রাইট পেজ কোনটা। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, যেটা পেজের বাইরের সাইডটা, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা অন থাকছে। এটা হচ্ছে শ্যাডো, এবং এটা হচ্ছে যে পেজের যে ইফেক্টটা, এলিমেন্ট যাকে বল, এই এলিমেন্টটা এটা অ্যাড করা আছে এটার মধ্যে, বললেই বুঝতে পারবে তোমরা, ঠিক আছে? তো তোমাদের যে কাজটা সব থেকে সহজ কাজ, যেটা এই লেফট পেজ যেটা আছে, এই লেফট পেজ এখানে দেখতে পাচ্ছ, লেফট পেজের জায়গায় এই যে দেখতে পাচ্ছ এই আইকনটা যে আছে, এই আইকনটার উপর জাস্ট ডবল ক্লিক করবে। ডবল ক্লিক, এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, যে লেফট পেজ লেখা আছে। এটাতে তোমাদের একটা পেজ রিপ্লেস করতে হবে, অর্থাৎ সেম এই জায়গাটা একটা একটা তোমাদের যে ইমেজটা তোমরা বসাতে চাইছো সেই ইমেজটা এই জায়গাটায় লাগাতে হবে। কিভাবে লাগাবে তোমাদের দেখানোর জন্য আমি এই ইমেজটা নিয়ে নিচ্ছি, এটা এবং এটা, এই দুটো ইমেজ নিলাম তোমাদের দেখানোর জন্য। এটা তোমরা জাস্ট সিলেকশন টুলটা নিয়ে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারো, অথবা তোমরা এটা ফাইলে গিয়ে প্লেস এমবেডেড, এই যে এই অপশনটা আছে এটা ক্লিক করবে, এবং যে ইমেজটা তোমরা সেট করতে চাইছো সেই ইমেজটা জাস্ট এখান থেকে প্লেস করে নেবে। এরপর এটা থেকে এটা জাস্ট শিফট প্রেস করবে, দিয়ে এই জায়গাটা টান দিবে, দিয়ে এন্টার করবো, তোমাদের এরকম ইমেজটা চলে আসবে, হয়ে যাবে। হওয়ার পরে এটা তোমরা হাইড করতে পারো, না করতে পারো, এটা উপরেই থাকবে। উপরে থাকার পর এটাকে ক্লোজ করতে যাবে, দিলে তোমাদের এরকম পপআপ আসবে যে সেভ করতে চাইছো ইয়েস অর নো, তোমরা ইয়েস করে দিবে, কারণ সেভ করতেই হবে। এটাকে সেভ করার সঙ্গে সঙ্গে তোমাদের এরকম চলে আসবে, বুঝতে পেরেছো? অটোমেটিক তোমাদের এরকম লোড নিয়ে নেবে। সেম একইভাবে তোমরা এটাতেও ডবল ক্লিক করবে, রাইট পেজের ক্ষেত্রেও তোমরা এই ফাইলে গিয়ে এখান থেকে প্লেস এমবেডেড এটা এখান থেকে করতে পারো, না হলে তোমরা শর্টকাট জাস্ট এরকম ড্র্যাগ এন্ড ড্রপ করবে এবং কন্ট্রোল টি প্রেস করে এটা পুরোটা বাড়িয়ে নেবে। ওকে, হলো। এটা করার পর তোমরা ক্লোজ করতে হবে, ইয়েস। তো দেখতে পাচ্ছ এখন দুটো পেজে দুটো চলে এসছে। সেম ভাবে তোমরা আরেকটা আমি পিএইচডি নিচ্ছি, আমি এই পিএইচডিটা নিচ্ছি, এটা। তো এই পিএইচডিটার মধ্যে একটা জিনিস লক্ষ্য করেছো যে এই ইমেজটা আর এই ইমেজটার মধ্যে একটু পার্থক্য আছে, একটু স্টাইল, একটু ইউনিক বুদ্ধি লাগাতে হবে, তবে গিয়ে একটু ভালো লাগবে। এই যে পেজের যে এই যে বর্ডারটা দেখতে পাচ্ছ একেবারে সেম করা হয়েছে, কিন্তু এখানে একটু গ্যাপ দেওয়া হয়েছে, কারণ পেজের একটু সাইড গ্যাপ দিলে তোমাদের ছবিটা আরো কিন্তু বেটার দেখাবে। তো সেটার জন্য কি করবে, এটা আমি ক্লোজ করে দিচ্ছি, এটা দেখাচ্ছি না। নতুন একটা পিএইচডি নিবে, জাস্ট এই পিএইচডিটা আমি নিচ্ছি, এই পিএইচডিটা
এই পিএইচডিটার মধ্যে আমি এই যে এখানে দেখতে পাচ্ছ সাইড হাইড করলে বুঝতে পারবে, সাইডের কাজটা বুঝতে পারছো যে এখানে যে যে বইয়ের সাইডের যে পোর্শনটা আছে এখানে তোমরা কিছু লিখতে পারো বা যে কোনো ইমেজ দিতে পারো বা কালার দিতে পারো। এটা সাইডে, এটা হচ্ছে কভার, যেটা হচ্ছে উপরেরটা, ঠিক আছে। এবার কভার গ্রেডিয়েন্ট, যেটা কভারের উপর যে ইফেক্টটা, লাইট ইফেক্টটা আছে সেটা। আচ্ছা, তোমরা যদি কভারটা চেঞ্জ করতে যাও, উপরের কভারটা সেম একইভাবে এটার উপর ডবল ক্লিক করবে, এই ইমেজটার জায়গায় সেম এই ইমেজটা আমি ডিলিট করে দিচ্ছি, এই কভারটা থাকবে। আর তোমরা নতুন একটা ইমেজ নিবে, আমি এই ইমেজটা নিয়ে নিচ্ছি। এটা এই ইমেজটার পর যেটা এখনই বলছিলাম যে তোমাদের স্টাইল দেখানোর জন্য, একটু স্টাইল করার জন্য যে বুদ্ধিটা, ইউনিক বুদ্ধিটা লাগাতে হবে, সেটা হচ্ছে এরকম এন্টার। এটা করার পর জাস্ট ক্লোজ করতে গিয়ে ইয়েস। এখন দেখো তোমাদের এরকম যে বর্ডারটা, আমি এই বর্ডারটার কথাই বলছিলাম, এই বর্ডারটা এখানে ভালো লাগছে না, এখানে কারণ এখানে না ভালো লাগার একটু কারণ আছে, কারণ এটা হচ্ছে পেজের উপরের ফন্ট, এটা তো ফুল স্ক্রিন থাকতেই হবে, সেই জন্য এটা ফুল স্ক্রিন রাখবো। ওকে, এটা আমি ফুল স্ক্রিন রাখলাম, এটা ফুল স্ক্রিন রাখলে ভালো লাগবে। আর এই ক্ষেত্রে যেটা সাইডেরটা এইভাবে ডবল ক্লিক করবে এবং এই জায়গাটায় তোমরা যা লেখার সেটা এখানেই লিখবে। আমি বাই জানা কম্পিউটার এটা লিখেছি এবং কালারটা আমি চেঞ্জ করেছি, গ্রেডিয়েন্ট কালার দিয়েছি। আমি এই কালারটার জায়গায় তোমরা চাইলে এই কালারটা ইরেজ করে তোমরা একই কালার দিতে পারো। আমি এই কালারটার জায়গায় একটা অন্য কালার দিচ্ছি, গ্রেডিয়েন্ট কালারটার জায়গায়। কালারের জায়গায় তোমরা জাস্ট এই লেয়ারটাকে আমি ডিলিট করে দিচ্ছি, একটা নতুন লেয়ার নিয়ে নিচ্ছি। এই লেয়ারটার মধ্যে আমি কালার আমি ফিল করব, পেজের কালারটা আমি চেঞ্জ করব। জাস্ট এখানে যাব এবং এই জায়গাটায় কালার চেঞ্জ করেছি এবং এখানে পুশ করে দিব এই কালারটা। রেড কালার রেখেছি, রেড কালারের উপরে এই কালারটা থাকবে। ওকে, এবং টেক্সটে যেটা আমি টেক্সট লিখেছি, এই যে জানা কম্পিউটার, এটাকে আমি আর একটু বাড়িয়ে দিব এইভাবে, এবং এটাকে সেম একইভাবে ক্লোজ অ্যান্ড ইয়েস। তো এখন দেখতে পাচ্ছ যে সাইডের বর্ডারটায় একটু জুম করলে তোমরা বুঝতে পারবে যে সাইডের বর্ডারটায় জানা কম্পিউটারে যে বাই জানা কম্পিউটার লেখাটা চলে এসেছে। আশা করি বুঝতে পেরেছো এটা কিভাবে করলাম। এটা ক্লোজ করছি আমি এবং আরেকটা তোমাদের পিএইচডি দেখিয়ে দিচ্ছি। এই পিএইচডিটা দেখানোর জন্য তোমরা সেম একই কাজ করবে, এটাও সেম লেফট, এটা রাইট। তো লেফটের ক্ষেত্রে এই একই জায়গায় ডবল ক্লিক, এটা চলে এসছে। এটার জায়গায় আমি একটা অন্য ইমেজ একটা ব্যবহার করবো, এই জায়গাটায় আমি এটাকে ডিলিট করে দিচ্ছি এবং এই ইমেজটা ব্যবহার করবো। জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করবো এবং বরাবর রাখবো। জাস্ট এটা রাখার পর তোমরা সেম একই কাজ করবে, ক্লোজ অ্যান্ড ইয়েস, হয়ে গেল। এখন দেখতে পাচ্ছ এই ইমেজটার মধ্যে যে পেজটার যে সাইডে বর্ডারটা আছে, যে সাদা বর্ডারটা, এটার জন্যই কিন্তু ভালো লাগবে। সেম আমি এই ইমেজটার ক্ষেত্রেও দেখিয়ে দিচ্ছি। এখন এই ইমেজটা ব্যবহার করবো, ড্র্যাগ এন্ড ড্রপ করলাম এবং কন্ট্রোল টি করে জাস্ট এবার ক্লোজ অ্যান্ড সেট। এখন দেখতে পাচ্ছ যে এটার মধ্যে কি এমন পরিবর্তন হলো, বুঝতেই পারলে যে সাইডের বর্ডারটা যেটা আছে, যে এই যে দেখতে পাচ্ছ যে সাইডের যে চারদিকে আমি বর্ডারটা রেখেছি, কারণ পেজের সাইডে একটু বর্ডার রাখলে তোমাদের দেখতে ভালো লাগবে, ঠিক আছে। তো তোমরা এইভাবে ইমেজগুলো ব্যবহার করো এবং তোমরা তোমাদের ইমেজগুলো ব্যবহার করে তোমরা বিভিন্ন জায়গায় শেয়ারও করতে পারবে, দেখতে বেশ ভালো লাগবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং একটা কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে ভিডিওটা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার, থ্যাঙ্কস ফর ওয়াচিং।